প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আবার আরও একটি ছবি আমাদের স্কুলে আঁকা শুরু করেছি। 6 তলার সিঁড়ি কোঠায় একটি বড় দেয়াল আছে, সেই জায়গাটাতে। যাই হোক, বেশ অনেক বড় ছবি। আমাদের সাথে থাকবেন। ছবিটা সবেমাত্র শুরু করেছি, পর্যায়ক্রমে আস্তে আস্তে দেখতে পাবেন। পেন্সিলের আঁকা চলছে, অনেকগুলো ফিগার থাকবে এখানে, সাধারণ ফিগার। এখনকার ছেলে মেয়েদের ব্যতিক্রম তখনকার ছেলে মেয়ে, আমাদের সময়কার ছেলে মেয়েদের একটা চিত্র, তারা কিভাবে খেলাধুলা করত তার একটা ছবি। আর এখনকার ছেলে মেয়েরা কীভাবে খেলাধুলা করে, সময় পেলে তারও একটা চিত্র এঁকে দেব কোনো একটা দেওয়ালে। দেখতে থাকেন আমাদের ছবি আঁকা। আমরা স্কুল সাজানোর কাজ মাঝে মাঝে করে থাকি। ইতিমধ্যে বেশ কিছু ভিডিও ছেড়েছি, আপনাদের বলেছি যে পর্যায়ক্রমে সুযোগ হলে আরও ভিডিও করব এবং দেখাবো। সময় হলে সম্পূর্ণ স্কুলের ভিডিওটা করে দেখাবো। কিন্তু আসলে স্কুলে সাজানোর জায়গা অনেক, স্কুলটা অনেক বড়। কিছুদিন পরপরই একটু একটু করে কাজ করতে থাকি। আশা করি এই ছবিটাতে অনেক কাজ, অনেক বড় একটি ছবি, কিন্তু সময় কম থাকে। আমাদের 23, 24, 25 একটি প্রোগ্রাম আছে, তার আগে শেষ করার ইচ্ছা আছে। দেখা যাক আমরা পারি কি না। যদি পারি তো ভালো হলো, ওই দিন অনেক মানুষ আসবে, তারা ছবিটা দেখে যেতে পারবে। চেষ্টা করছি, অবশ্য বান্দার সময়ের ভিতরে আঁকতে গেলে ছবিটা সুন্দর করে শেষ করা যায় না, তারপর যতটুকু পারি চেষ্টা করব। এখন শুধুমাত্র পেন্সিল দিয়ে ছবিগুলো আঁকা হচ্ছে। ছবিটা বেশ অনেক বড়, সম্ভবত জায়গাটা হবে 10 ফিট বাই 10 ফিট একটা দেয়ালটি অনেক সুন্দর, একদম ফ্রেশ পরিষ্কার আছে। সিঁড়ির পাশের দেয়াল, 6 তলায় ওঠার আগে এই ছবিটা দেখা যাবে। আমরা প্রত্যেকটা সিঁড়ির পাশেই একটি করে ছবি তৈরি করে দিয়েছি দেখার জন্য এবং সেলফি তোলার জন্য। এখানেও আমরা ব্যতিক্রম আরও একটি ছবি, প্রায় পেন্সিলের কাজ শেষের দিকে, এরপর আমরা রং করে সম্পূর্ণ হলে ছবিটা দেখার মতো হবে আশা করছি। সাথে থাকেন, দেখতে থাকেন। আমি অফিস টাইমেই এবার ছবিটা আঁকছি, অফিসের বাইরে আঁকিনি। ক্লাসটা যখন অফ থাকে তখনই এই ছবিগুলো আমি আঁকি। ক্লাস নিয়ে তারপরে কাজে চলে আসি। ওখানে সমস্ত ইনস্ট্রুমেন্ট সাজিয়ে রেখেছি, সুযোগ পাইলেই ওখানে চলে আসি আমি। এখানে পাওয়া যাবে সেই 90 দশকের একটা ফিল। আমরা একসময় যখন স্নান করতাম পুকুরে বা নদীতে, তখন নদীর পাড়ে যে গাছগুলো থাকতো, সেই গাছের ডালগুলো ঝুলে হেলে থাকতো, সেই ডাল দিয়ে আমরা পুকুরে লাফ দিয়ে নামতাম, গাছ বেয়ে উঠতাম। এরকম চিত্রটাই এই ছবিতে পাওয়া যাবে। আর আমাদের এই চিত্র দেখলে যারা এইভাবে নদীতে স্নান করেছেন এবং পুকুরে এইভাবে গোসল করেছেন, তাদের কিন্তু সেই দিনের কথাগুলো মনে পড়ে যাবে। তা আমি এইভাবে আমার গ্রামের বাড়িতে স্নান করেছি, আমার মনে পড়ে, যার জন্য এরকম একটা ছবি এঁকেছি, যাতে যারা আমাদের বয়সী এবং যারা এই ধরনের খেলাধুলা করেছেন তাদের ভিতরে একটু হলেও সাড়া দিয়ে উঠবে। যাই হোক, দেখতে থাকেন ছবিটা সর্বশেষ কেমন হয়। আর এই ছবির আরও ভিডিও আস্তে আস্তে আসবে, আমরা দেওয়ার চেষ্টা করব। আপনার সাথে থাকবেন, দেখবেন, ভালো মন্দ বলবেন, তাহলে হয়তো খুব ভালো লাগবে। এখন আমি যে ছেলেটিকে আঁকছি, এই ছেলেটি হচ্ছে গাছের উঁচু ডাল থেকে একটি লাফ দিয়ে জলের ভিতর পড়ছে, এরকম আর কি বিষয়টা বোঝানো হচ্ছে এখানে। এরপরে আরও বিষয় থাকবে, কেউ ডাল বেয়ে উঠছে, কেউ ডালের একদম উপরে উঠে গিয়েছে লাফ দেওয়ার জন্য, আরও বিষয় থাকবে, কেউ নিচে ঝুলে আছে, এরকম আর কি বেশ কিছু ফিগার দিয়ে এই ছবিটা তৈরি করা। তবে ফিগারগুলো আঁকার সময় আমরা কিছু অবকাঠামো করে নিয়েছিলাম, যাতে মোটামুটি দূর থেকে ছবিগুলো সঠিক হয়, কারণ অনেক বড় একটা জায়গা, সেখানে এত ছোট ছোট ফিগার আঁকতে গেলে সম্পূর্ণটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া খুবই কষ্ট হয়ে যায়। যার জন্য চেষ্টা করেছি আগে একটু পেন্সিল দিয়ে ড্র করে নিয়ে তারপরে এখন মোটামুটি একটা ডিটেলিংয়ে যাচ্ছি।
তারপরে একটা ধারণা যখনই হয়ে আসবে তখন আমরা ছবিটাকে রং করতে চলে যাব। যাই হোক, আমাদের প্রায় ছবিটা স্কেচ শেষ। কেমন হয়েছে স্কেচ বলবেন। আশা করি শেষ হয়েছে স্কেচটা। এখন এরপরই রং করা যাবে যা হয়েছে, আর যতটুকু বাকি আছে ততটুকু আমরা রং তুলে দিয়ে ঠিকঠাক করে নিতে পারবো। আশা করি ভালো থাকেন। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।